মেকানিক্যাল প্রকৌশলী হলে কি শুধু মেশিন নিয়েই কাজ করতে হবে? শ্রীপুরের মতিউর রহমান ভেবেছিলেন ভিন্ন কিছু। তার প্রকৌশলী মেধা আর দক্ষতাকে কাজে লাগিয়ে শুরু করেছিলেন মিশরীয় হলুদ মাল্টা চাষ। হঠাৎ করে তারা বলতেছে যে একটা বাগানে যাব, ছিলাম যে কিছুটা গাছ মনে হয়, এখন দেখি অনেক গাছ। আমার দেখে তো অনেক ভালোই লাগতেছে। সাধারণ কৃষির বাইরে গিয়ে কিভাবে বিজ্ঞান আর প্রযুক্তির জ্ঞান ব্যবহার করে কৃষিকে লাভজনক করা যায় তার উদাহরণ হয়ে উঠেছে তার এই বাগান। আজ সেই বাগানই বাংলাদেশের কৃষি সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই আমাদের শ্রীপুরে মাল্টা বাগান এবং কমলা বাগান চাষ করাতে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। তার জন্য এসে পরিদর্শন করলাম, ঘুরে দেখলাম, অনেক সুন্দর। শুরুটা হয়েছিল 2021 সালের জুলাই মাসে। শ্রীপুরের ডালেশ্বর গ্রামে 3 একরের কিছু বেশি জমি নিয়ে তিনি গড়ে তোলেন মাল্টার বাগান। মিশর থেকে আনা হলুদ জাতের মাল্টা চাষে প্রথম 3 বছরে তার খরচ হয় 24 লাখ টাকা। কিন্তু এই বছরই প্রথম ফলনে উঠে গেছে সেই খরচ। এবছরই প্রথম ফলন, তো আমার এই পর্যন্ত পরিচর্যা বাবদ খরচ গেছে প্রায় 24 লক্ষ টাকা। 560 টাকা আছে প্রোডাকশন আছে। তো এবারে 500 গাছ ধরছি, যে 500 গাছে যদি 20 কেজি করে ফলন আসে, তারপরেও দেখা গেছে প্রায় 10 টন, 10,000 কেজি বিক্রি হইতেছে 250 টাকা কেজি, অর্থাৎ প্রায় এবছর প্রায় 25 লক্ষ টাকার মতো আমি আশা করতেছি। বর্তমানে তার বাগানের 500 মিশরীয় মাল্টা গাছের প্রতিটিতে গড়ে ফল ধরেছে 20 কেজি করে। প্রতি কেজি মাল্টা বিক্রি করছেন 250 টাকা দরে। আমি সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত বেচকিন করি। অনেক সিরিয়াল থাকে, মাপ দেওয়া হয়, আর 250 টাকা কেজি বিক্রি হয়। অনেক লোক আসে, অনেক বিভিন্ন জায়গা থেকে, অনেক সিরিয়াল থাকে। আপনার অনেক বিক্রিও আপনার সারাদিনে 2 লাখ টাকার মতন বিক্রি হয়। থেকে প্রায় 10-15 বছর আগে মাল্টা বাগানটা আমাদের দেশের এই দেশীয়ভাবে উৎপাদিত হবে, এটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল। প্রতিদিন তার বাগান দেখতে আসছেন শত শত মানুষ। কেউ মাল্টা কিনছেন, কেউ নিজের হাতে গাছ থেকে ছিঁড়ে খেয়ে দেখছেন। বাইরে দেশের মতন লাগতেছে মালটাগুলো দেখতে। পরে এখানে চিন্তা ভাবনা করে সবাইকে নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ দেখলাম জায়গাটা অনেক সুন্দর। মালটা গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যাচ্ছে। আমরা মালটাও খুব টেস্ট আছে, আর অনেক মানে বাগানটা অনেক বিশাল বড়, আর অনেক ফল ভালো লাগতেছে। গাছে এত সুন্দর মালটা দেখে খুব ভালো লাগতেছে। মতিউর ইউটিউব থেকে জানতে পেরেছিলেন বাংলাদেশে প্রতিদিন গড়ে 600 টন মাল্টার চাহিদা থাকে, যার বেশিরভাগই আমদানি করা হয়। তখনই তিনি পরিকল্পনা করেন এই আমদানি নির্ভরতা কমানোর জন্য নিজেই চাষ শুরু করবেন। ইউটিউব, ফেসবুক দেখে তারপর মনে করেন যে চারা কালেক্ট করার পরে 2021 সালে জুলাই মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিন হলো যে এই গাছগুলো লাগানো হয়। বর্তমানে এর বয়স চলতেছে প্রায় 3.5 বছর। শ্রীপুরের মাটি এই ধরনের চাষাবাদের জন্য উপযোগী। মতিউরের এই উদ্যোগ দেখে তরুণরা অনুপ্রাণিত হলে দেশীয় উৎপাদন আরো বৃদ্ধি পাবে। শ্রীপুরের সাতখামার গ্রামে হলুদ মিশরীয় মাল্টা, দার্জিলিং কমলার চাষ হয়েছে। প্রায় 7.5 বিঘা জমিতে একজন উদ্যোক্তা তিনি এই উদ্যোগটি গ্রহণ করেছেন। শ্রীপুরের মাটি লেবু জাতীয় ফসল চাষের জন্য অত্যন্ত উপযোগী। মিশরীয় মাল্টার এই সাফল্যের গল্প শুধু মতিউর রহমানের নয়, এটি বাংলাদেশের কৃষির নতুন সম্ভাবনার প্রতীক। যেখানে 2025 সালে তার লক্ষ্য 50,000 কেজি মাল্টা উৎপাদনের, যা থেকে আয় হবে প্রায় 1.25 কোটি টাকা। নিউজ ডেস্ক, RTV।